সম্প্রতি পুলিশের এমন অভিযানের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। 23 ফেব্রুয়ারি সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে এক তরুণকে পেটাতে শুরু করে পুলিশ। মাদক বিরোধী অভিযানের নামে কেবল শিক্ষার্থীকেই নয়, সংবাদকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। অভিযানের এই দৃশ্য সরাসরি সম্প্রচার করছিলেন বাংলা নিউজ 24 এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ ও আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন। লাইভ বন্ধ করতে বললে তারা প্রতিবাদ করেন। এই প্রতিবাদে তাদের উপর হামলা চালায় পুলিশ। পরে পুলিশ আহত দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ধানমন্ডির এলাকার অভিযানেও দেখা যায় প্রায় একই রকম চিত্র। কিন্তু কেন এমন ঘটছে? এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে প্রশ্ন উঠে পুলিশের পেশাদারিত্ব ও আইনি এখতিয়ার নিয়ে। তল্লাশি নামে যথেষ্ট হয়রানি কিংবা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই নাগরিকদের ওপর পুলিশের চড়াও হওয়া কি আইনসম্মত, নাকি এটি ক্ষমতার অপব্যবহার? এগুলো অবশ্যই আমাদের মোরাল পুলিশিং বলতে হবে, কারণ মোরাল পুলিশিংয়ে যে ঘটনাগুলো আমরা দেখি যে একটা গোষ্ঠী সে স্টেট এজেন্সিস হতে পারে বা নন স্টেট এজেন্সিও হতে পারে। এখানে আমরা দেখেছি পুলিশের সাথে আসলে এই ঘটনাগুলো যুক্ত করা হচ্ছে। কনস্টিটিউশনে বলা আছে পুলিশ অবশ্যই, যদি আপনাকে সন্দেহপ্রবণ মনে হয়, এমন কোনো জায়গায় এমন কোনো সময় আপনাকে যদি তার সন্দেহপ্রবণ মনে হয়, তখন কিন্তু সে আপনাকে তল্লাশি করতে পারে। বাট অবশ্যই সেখানে আপনি আপনার পরিচিত বা নিরপেক্ষ এখানে একজন আছে বা পাওয়ার দেয়া হয়েছে, আপনি তাকে তল্লাশি করবেন, আপনি কখনোই তাকে মানে শাস্তি দিতে পারবেন না। মূলত শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন রাতে কিশোররা অযাচিতভাবে ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কথা বলার পরেই উৎসাহের সঙ্গে পুলিশকে এমন অভিযান করতে দেখা যায়। 20 ফেব্রুয়ারি চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন। রাত্রেবেলা ঘোরাফেরা করা অযাচিতভাবে কিশোর, আমি দেখেছি নির্বাচনের সময় সারা রাত্র রাস্তার মধ্যে কিশোর ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? কেউ যদি প্রশ্ন করে উল্টা তারা মব অ্যাটাক করে। এখন রাস্তায় ঘুরতে হলে পুলিশ জিজ্ঞেস করে কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল। এ বক্তব্যের পর রোববার চাঁদপুর অভিযান চালিয়ে 21 জনকে আটক করা হয়, যাদের মধ্যে অন্তত 12 জন কিশোর। একই সময়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান নিয়ে ওই ভিডিওতে দেখা গেছে কয়েকজনকে হেনস্থা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিতে ঢাবির শিক্ষার্থীরা ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সহ হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবি জানান। এসব ঘটনার বিষয়ে ডিসি মাসুদ আলম বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যের অনেক আগেই তারা সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন। গত 2 মাসে অন্তত 100 জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। নির্বাচনের সময় অভিযানে ছেদ পড়ায় পরিস্থিতি খারাপ হয়েছে। এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, অনেক আইন আছে যার আওতায় পুলিশ কাউকে সন্দেহভাজন মনে করলে তল্লাশি ও আটক করতে পারে। বাংলাদেশের সংবিধানের 35-এর 5 ধারায় বলা হয়েছে, কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না বা কারো সঙ্গে এ ধরনের ব্যবহারও করা যাবে না। জাতিসংঘ সনদের 2-1 ও 4 অনুচ্ছেদে নির্যাতন, নিষ্ঠুর, অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহার ও দণ্ড অপরাধ হিসেবে বিবেচনা করে নিজ নিজ দেশের আইন প্রণয়নের কথা বলা হয়। এর আলোকে নির্যাতন বা হেফাজতে মৃত্যুর আইন 2013 প্রণয়ন করা হয়। এই আইনের 5 ধারায় সংক্ষুব্ধ ব্যক্তিকে অধিকার দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি যদি মনে করেন পুলিশের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়, তাহলে তিনি আদালতে আবেদন করতে পারবেন। কিন্তু কোথাও কি বলা আছে
যুক্তিতর্ক করলে বা অকারণে ঘোরাঘুরি করলে তাৎক্ষণিক শারীরিক শাস্তি দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধি আছে বা পুলিশ অ্যাক্ট আছে, কোনো নিয়ম মানে কোনো আইনের আওতায় কিন্তু এটা পড়ে না যে আমি একজনকে লাঠিপেটা করতে পারি বা চার্জ করতে পারি। সেটা তখনই পুলিশ করতে পারে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন চরম উত্তেজনাকর কোনো ধরনের পরিস্থিতি বিরাজ করে, যেমন যে কোনো ধরনের বড় আন্দোলনের সময়, গণ আন্দোলনের সময়, সেই সময় পুলিশকে সেই অধিকারটা দেওয়া হয়েছে। বাট যেই ঘটনাগুলো আমরা দেখছি সেখানে এই ধরনের কোনো পরিস্থিতি বিরাজমান ছিল না যেখানে আসলে পুলিশ আপনাকে বেধড়ক পিটাতে পারে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র 21 ধারায় বলা হয়েছে, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার এমন বিশ্বাস থাকে যে কোনো প্রকাশ্য স্থানে বা চলাচলকারী যানবাহনে মাদকদ্রব্য অথবা বাজেয়াপ্ত বস্তু বা কোনো মাদকদ্রব্য অপরাধ প্রমাণের সহায়ক কোনো দলিল আছে, তাহলে তিনি কারণ লিপিবদ্ধ করে তা তল্লাশি করতে পারেন। মাদকদ্রব্য অপরাধ সংগঠনে তৎপর কোনো ব্যক্তি আছে বলে মনে করলে কারণ লিপিবদ্ধ করে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি করতে পারবে। অর্থাৎ এই আইনেও কোনো ব্যক্তিকে যখন তখন তল্লাশি করার অধিকার দেওয়া হয়নি। তাহলে পুলিশের এমন আচরণের দায় আসলে কার? তাদেরকেও আসলে বুঝতে হবে যে সে আসলে কোথায় গিয়ে থামবে, তার লিমিট কতটুকু, সে একটা সাধারণ জনগণের সাথে কতটুকু পর্যন্ত যেতে পারবে। এর বাইরে সে যাবে তাকে তো অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ এই যে 4 জন পুলিশকে বরখাস্ত করা হলো সেটা কিন্তু একটা মেসেজ বাকি পুলিশ অফিসারদের জন্য। তারা এখন থেকে চিন্তা করবে যে আমরা যদি এই ধরনের ব্যবহার করি তাহলে পরবর্তীতে কিন্তু আমাদেরও শাস্তির আওতায় আসতে হবে। তখন কিন্তু এটা এটা খুবই একটা সিম্বলিক সাময়িক বরখাস্ত, যদিও আমরা বলছি এটা একটা সিম্বলিক ওয়ার্নিং যে সবাই আসলে তার আওতায় বা নিজের যে আইনি প্রক্রিয়া আছে এর মধ্যে থেকেই কাজ করার বিষয়ে একটা সতর্ক করা।